আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুবই দুঃখের বিষয়, খুবই কষ্টের বিষয়, খুবই বেদনার দিন। দেখেন, একই সাথে যেমন এই বছরটা আমাদের কাছ থেকে আজকে বিদায় নিতেছে, কালকে নতুন বছর আসবে। একই সাথে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিরবিদায় নিয়ে আমাদের কাছ থেকে চলে যাইতেছেন। হয়তো অনেক নেতা নেত্রী দেশের জন্ম হবে আবার বিদায় হবে, কিন্তু বেগম জিয়া একবারই আসে, বারবার আসে না। এমন নেত্রী আর হবে কিনা দেশে কে জানে। সর্বশেষ আমরা মহান রব্বুল আলামিনের কাছে আমরা করবো, আল্লাহ যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। বিশেষ করে সবাই একদিকে লক্ষ্য রাখবে, আজকে এই সারিবদ্ধ গাড়িগুলো ওনাকে বিদায় দিতেছে। আর কি সাধ্য আছে ওনাকে আজ রাখার? নাই। মানে জন্ম হলে মৃত্যু হবেই, যার প্রাণ আছে তার মরণ আছে। তাই আমরা বলবো, সামনে যে নির্বাচন আসছে, যারাই প্রতিনিধিত্ব করবেন, যারাই সংসদে যাবেন, একটু লক্ষ্য রাখবেন যেন আপনি চলে যাওয়ার মতো এইভাবে আপনাকে বিদায় দেওয়ার জন্য লক্ষ কোটি জনতা উপচে পড়ে এবং সবার চোখে একটা কান্নার জল চলে আসার, সবাই যেন আল্লাহর কাছে নিঃস্বার্থে আপনাদের জন্য দোয়া এবং প্রার্থনা করে। এমন ফেসিস্ট হয়েন না, তারা বিদায় হলে যে আনন্দে লাফালাফি করে। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে দেখেন, আমাদের শহীদ উসমান বিন হাদি ভাই চলে গেল, আমাদের দেশনেত্রী তিনবার সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও চলে যাচ্ছে। দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদের সবাইকে ছেড়ে আজ একা কবরে ছুটে যাচ্ছেন। ওনার সওয়াল জবাব যা কিছু হয় উনি একাই দিবেন, কেউ যাবে না ওনার পাশে। আবারও বলবো সবার কাছে, দুনিয়া একটা মিথ্যে মায়া, সেই মিথ্যে মায়ায় পরে, সেই রং তামাশায় পরে আখেরাতকে ভুলে যাবেন না। যাই কিছু করেন না কেন, পরকালের কথা চিন্তা করে সামনের দিকে আগাবেন। ইনশাল্লাহ আপনি পেশিষ্ট হবেন না, আপনি পথহারা হবেন না। আবার মরণের কথা স্মরণ করবেন, দেখবেন কবরের ভয়, মরণের ভয় আপনাকে খারাপ কাজ করতে দিবে না। আজকে এই লক্ষ জনতা কার জন্য আসছে? বেগম জিয়াকে শেষ বিদায় দিতে এসেছে। সবাই কান্না জর্জরিত হয়ে যার যার করে চলে যাবেন, কিন্তু আর আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী, ওনাকে নিয়ে যারা করবে, খারাপ মন্তব্য করবে, তাদেরকে প্রকাশ্যে শাস্তি দিতে হবে, কারণ এমন নেত্রী আর হবে না। ওনার জন্য যে কবর কুড়া হইতেছে, উনি কিন্তু কত বড় একজন মানুষ ছিলেন এটা সবাই জানেন। ওনাকে রাখার কোনো ক্ষমতা আছে? কারো কোনো ক্ষমতা নাই। আবারও বলি, যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো মজলিসে যখন বসবেন, তখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য অন্তর থেকে দোয়া করবেন। এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।